ওকে, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটি কমপ্লিট ফাইবার মডিউল তৈরি করতে যাচ্ছি, যেখানে হচ্ছে ফাইবারের A to Z থাকবে। অর্থাৎ একদম বিগিনার থেকে মিড লেভেল পর্যন্ত যাদের ফাইবার নিয়ে বিভিন্ন কিউরিওসিটি আছে। সো এগুলো কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে এই মডিউল থেকে। এখানে অনেকগুলো বিষয় থাকবে আমার মডিউলে। সো একদম বেসিক থেকে আমি হচ্ছে এই মডিউলটি কমপ্লিট করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে মডিউলের ফার্স্ট ভিডিও। আজকে হচ্ছে আমরা জানবো যে ফাইভারে কিভাবে হচ্ছে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো ওকে ফাইন, আমরা অনেকেই কাজ করি যারা তারা হচ্ছে বেসিক যে বিষয়গুলো সেগুলো ক্লিয়ার, যে ফাইবার কি, এটা কিভাবে কাজ করে, অনেকগুলা বিষয় কিন্তু আমরা এখানে জেনে হচ্ছে এখানে আসছি। ওকে, সো প্রথমত হচ্ছে আমরা যদি ফাইবারে কাজ করতে চাই তাহলে আমাদের কি কি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, কাজ শুরু করার আগে আমি কাজ করতেছি ইতিমধ্যে ফাইবারে বিগত ৫ বছর ধরে। সো আমি ইতিমধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখানে আমার অ্যাকাউন্ট সাসপেন্ডও হইছে। ওকে। সো সবগুলা অভিজ্ঞতার আলোকেই আমি চেষ্টা করব যেন আপনাদেরকে কেন আমার অ্যাকাউন্টগুলা সাসপেন্ড হইলো, কি কারণে সাসপেন্ড হয়েছে। সো এভরিথিং আমি তুলে ধরার চেষ্টা করব যেন আপনারা নেক্সট টাইম কোনো ভুল না করেন। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট যেন কোনোভাবেই সাসপেন্ড না হয়। ওকে, সো আমরা এখানে যখন কাজ করতে যাই ডেফিনিটলি আমি এখানে কিছু কথা ডেফিনিটলি বলতে হবে যে আমরা যখন কাজ করতে যাই, এটা কিন্তু আমরা অনেকটাই যারা কাজ করি এখানে ফুল টাইম পরিশ্রম করে থাকি। এমন না যে এখানে আসলেন আপনি গিগ ক্রিয়েট করলেন, আপনি সাথে সাথে কাজ পেয়ে যাবেন। সো এখানে আমরা ফুল টাইম কাজ করি এবং এখানে আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করি। সো যেহেতু আমরা এখানে ফুল টাইম এফোর্ট দেই এবং হচ্ছে আমরা এখানে অনেকেই এটাকে একদম ফাইনাল প্রফেশন হিসেবে কাজ করি ফাইবারে। তো সেক্ষেত্রে ডেফিনিটলি আপনাকে কিছু বিষয়ে সাবধান থাকতে হবে। সেগুলো কি? আমরা হচ্ছে এখানে ফাইবারের টস আছে, অর্থাৎ টার্মস অফ সার্ভিস, এটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। এটা নিয়ে ডেফিনিটলি আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে এটা কি, এখানে কি করা যাবে, কি করা যাবে না। ওকে, সো এটা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলব। আজকে হচ্ছে আমরা চলে যাই ডিরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সো অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান আপনার যে বিষয়গুলো ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে যে আপনার অবশ্যই একটি ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট লাগবে। ওকে, ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট, এখানে অবশ্যই এই বিষয়টাতে সবাই সাবধান থাকবেন। ঠিক আছে, যে ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে হবে আমাকে। সো প্রথমত হচ্ছে আপনাকে একটা ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট লাগবে। আমি ভেরিফাইড কেন বলতেছি, রিজন হচ্ছে যে আমরা অনেক সময় কি করি যে নরমালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, বাট এই জিমেইলটা হচ্ছে ভেরিফাইড থাকে না। সো ভেরিফাইড জিমেইল যদি না থাকে তাহলে কি প্রবলেম ফেস করবেন আপনারা? ধরুন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন। ওকে, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, বাট যখনই কোনো কারণে আপনাকে এটা ফাইনালি ভেরিফাইড করতে হবে তখন কিন্তু আপনার জিমেইলের মধ্যে কোড যাবে এবং তখন যদি এই কোডটা আপনি বসাতে না পারেন তাহলে এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি কিন্তু পাবেন না। আর এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমার কাছে মনে হয় যে ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই এটা আপনি যেই নাম্বার, আমরা জানি যে ভেরিফাইড জিমেইল খুলতে হলে ফোন নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাই করতে হয়। ওকে, সো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় এবং ডেফিনিটলি যেন এই ফোন নাম্বারটি আপনার নিজের থাকে। ওকে, অন্য কারো ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন না, অথবা আপনার ফ্যামিলি কারো থাকলেও প্রবলেম নাই, ফ্যামিলি কারো ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনি এটা ভেরিফাই করতে পারবেন। সো মোট কথা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট ভেরিফাইড লাগবে, ফোন নাম্বার যেটা ইউজ করব আমরা ওইটা ডেফিনেটলি ভেরিফাইড ফোন নাম্বার লাগবে। ঠিক আছে? তাহলে কি হবে, যদি কোনো কারণে আপনি আপনার ফাইবারের পাসওয়ার্ড ভুলে গেলেন, আপনি কিন্তু ফরগেট করতে পারবেন। এবং যদি জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই করা থাকে তাহলে আপনি কি করতে পারবেন? এই জিমেইল ওকে, তাহলে চলুন দেখি আসলে আমরা কিভাবে বুঝবো যে আমার জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাইড আছে কিনা। এটা ভেরি সিম্পল অ্যান্ড ইজি। এখানে আপনি আসবেন, আসার পরে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে পার্সোনাল ইনফরমেশনে আসবেন, এই যে পার্সোনাল ইনফরমেশন। দেন এখান থেকে হচ্ছে আপনি দেখে নিতে পারবেন যে আপনার এটা ফোন নাম্বারটা ভেরিফাই আছে কিনা। এই যে ফোনে ক্লিক করবেন, দেন এখানে দেখেন লিখা উঠতেছে ভেরিফাইড। ওকে, সো আমরা কিন্তু খুব সহজে এটা দেখে নিতে পারি যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে কিনা। ওকে, সো ভেরিফাইড চেক করা হয়ে গেল, আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমরা একটু এখানে কথা বলে নিই। আমরা বেসিক্যালি জানি যে ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট।
সো বেসিক্যালি আমরা যদি সেলার হয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমরা ২ ধরনের অ্যাডভান্টেজ নিতে পারবো। আমরা সুইচ টু বাইং মোডেও গিয়ে আমরা কাউকে অর্ডার করতে পারবো। কারো কাছ থেকে আমরা চাইলে সার্ভিস পারচেজও করতে পারবো। ওকে? সো আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে জয়েন এ দিতে পারি। জয়েন থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। ওকে? ওকে, সো আমরা হচ্ছে জয়েন থেকেও হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আবার হচ্ছে বিকাম এ সেলার থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ওকে, ফাইন। সো এখানে হচ্ছে ২ জায়গায় এই যে বিকাম এ সেলার অপশনটা দেয়া আছে। এই ২ জায়গা থেকে যেকোনো জায়গায় ক্লিক করে আপনি বিকাম এ সেলার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, সো এখানে আমি ক্লিক করতেছি বিকাম এ সেলার। ১ম এ আমাকে যেটা বলতেছে যে আমাকে এখানে ইমেইল দিতে। এখানে আরো আদার্স অপশন আছে যেমন কন্টিনিউ উইথ Facebook, কন্টিনিউ উইথ Google, কন্টিনিউ উইথ Apple। নরমালি আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এগুলো এভয়েড করার চেষ্টা করবেন। কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে দিবেন না, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন না। আপনি এখানে ম্যানুয়ালি এই প্রসেসটা কন্টিনিউ করেন। তাহলে আপনি মানে কখনো প্রবলেম পড়তে হবে না। যেমন ভেরিফিকেশনের প্রবলেম, কোডের প্রবলেম, এ ধরনের প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করব এখানে আপনি ম্যানুয়ালি ইমেইল দিয়ে তারপর কন্টিনিউ করেন। ওকে, তাহলে আমি এখানে হচ্ছে এখন একটি ভেরিফাইড ইমেইল দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ভেরিফাইড ইমেইল। সো এখানে এটা দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে কন্টিনিউ দিব। ভেরি সিম্পল অ্যান্ড ইজি। এখানে হচ্ছে ইউজার নেম দিতে পারি, তারপরে হচ্ছে একটি পাসওয়ার্ড। ইউজার নেমটা আমরা বিভিন্নভাবে দিতে পারি। যেমন ধরেন হ্যালো তাহের এইভাবে দিতে পারি। যদি এটা অ্যাভেইলেবল থাকে তাহলে এখানে আপনাকে রাইট চিহ্ন দেখাবে। আর যদি অ্যাভেইলেবল না থাকে তাহলে ক্রস দেখাবে। যেমন আমি যদি এখানে অন্যভাবে দেই, ওকে সরি। সো এখানে যদি শুধু তাহের দেই দেখি এটা অ্যাভেইলেবল আছে কিনা। এখানে কিছু দেখাচ্ছে না। ওকে। সো আমরা যদি অ্যাভেইলেবল না থাকে তাহলে কি করতে পারি? এখানে হাইফেন ইউজ করতে পারি। সরি। আন্ডারস্কোর ইউজ করতে পারি। হ্যালো দিয়ে তারপর তাহের। এভাবে আমরা ইউজ করতে পারি। ধরেন আপনার নাম অ্যাভেইলেবল না, তখন হ্যালো আন্ডারস্কোর তারপরে তাহের। ওকে? সো আন্ডারস্কোরটা দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় ইম্পোর্টেন্ট বলা দরকার ডেফিনিটলি, সেটা হচ্ছে যে আমরা এই যে ইউজার নেমটা দিব, এই ইউজার নেমের সাথে কিন্তু কোনোভাবে হচ্ছে আমার আইডি ভেরিফিকেশন এর কোনো সম্পর্ক নাই। সো দ্যাটস ওয়াই আপনি ইউজার নেমটি যেকোনো কিছু দিতে পারেন আপনার ইচ্ছামতো। আপনি চাইলে এজেন্সি নেমও দিতে পারেন, আপনি চাইলে আপনার নেমও দিতে পারেন অথবা যেকোনো কিছু দিতে পারেন। সো এখানে হচ্ছে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, হ্যালো তাহের। এটা দিলাম। ওকে, দ্যাটস গ্রেট। এটা অ্যাভেইলেবল আছে। দেন হচ্ছে চুজ এ পাসওয়ার্ড। এখানে হচ্ছে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন। দেখেন এখানে ইনস্ট্রাকশনটা দেয়াই আছে। ওকে? সো 8 ক্যারেক্টার লঙ্গার কম্বাইনেশন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার অ্যান্ড নাম্বারস। ওকে? সো আপনি একটা ক্যাপিটাল লেটার দিবেন, আপনি একটা কিছু স্মল লেটার দিবেন। আপনি 1, 2, 3, 4 এগুলা ১-২ টা ইউজ করতে পারেন। আপনি এট দ্য রেট, ডট আ আ এগুলো পার্সেন্টেজ এগুলা ইউজ করতে পারেন। ওকে? সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট। হয়ে গেল আমার ইউজার নেম সেট করা এবং পাসওয়ার্ড সেট করা। জয়েন ক্লিক করে নিচ্ছি আমি। দ্যাটস গ্রেট। ওকে। সো এখানে ইম্পোর্টেন্ট যে বিষয়টা, ডেফিনিটলি আপনি আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। এখানে সেভ করতে পারেন অথবা আপনি অন্য কোনো জায়গায় আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। সো Fiverr এ যেকোনো কিছু আপনি যখন ফেস করবেন তখন ডেফিনিটলি নোটিফিকেশনটা পড়ে নিবেন এবং এই নোটিফিকেশনের মধ্যেই হচ্ছে আপনি আপনার সমাধানটি খুঁজে পাবেন। ওকে? সো এখানে বলতেছে ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এই Gmail এর মধ্যে একটা কোড গেছে এবং এই কোডের মাধ্যমে আমাকে পাসওয়ার্ডটা মানে অ্যাক্টিভেট করতে বলতেছে। ওকে? সো যদি তাকায়া দেখেন ওকে আমার Gmail ভুল হয়ে গেছে তাহলে এখানে কিন্তু একটা সুযোগ আছে। চেঞ্জ ইমেইল দিয়ে এই ইমেইলটা আপনি ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিতে পারবেন। ওকে? ওকে, সো আমি সামনে আগাচ্ছি। আ দ্যাটস গ্রেট। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের আ একটি কোড চলে আসছে এবং এই কোডে যদি আমরা ক্লিক করি দেন অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। ওকে, ভেরি গুড। আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, ফাইন। এইভাবে হচ্ছে আমরা খুব সহজেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের আরো কিছু বিষয় আছে। এখানে আমরা কিভাবে হচ্ছে এটিকে কাস্টমাইজ করতে পারি এই টোটাল ল্যান্ডিং পেজটা এবং কিভাবে কাস্টমাইজ করলে হচ্ছে আমরা কাজ পাওয়ার পসিবিলিটি আছে। এই সব বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে কথা বলতেছি। সাথেই থাকুন। ধন্যবাদ।